কম বেশি আমরা সকলেই কিন্তু চিংড়ি বা ডিমের মালাইকারি খেয়ে থাকি। আজকের রেসিপিটা একদম অন্যরকম, নিরামিষভাবে তৈরি করেছি আলুর মালাইকারি। আলুগুলো প্রথমে সামান্য নুন দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। তেল গরম করে নিয়ে আলুগুলোকে সামান্য নুন দিয়ে ভেজে তুলে নেব। আমি রান্নাটা সর্ষের তেলে করছি, তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। আলু ভাজা তেলের মধ্যেই আরও খানিকটা তেল গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা ফোড়ন, 1 ইঞ্চি আদা, 3টে কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের টমেটো পেস্ট করে সেটা দিয়ে দেবো। 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য জল দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নেব। এটা ভালোভাবে কষানো হয়ে গেলে 1 চামচ পোস্ত আর কটা কাজু বাদামের স্মুথ পেস্ট বানিয়ে সেটাকে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে সম্পূর্ণ মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে আলুগুলো দিয়ে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু রান্নাটিতে হলুদের ব্যবহার করিনি, তবে তোমরা চাইলে সামান্য একটু হলুদ দিতেই পারো। দিয়ে দিলাম 1.5 কাপ মতো নারকেলের দুধ। অনেকেই আছে যারা নারকেলের দুধ পছন্দ করো না, তারা কিন্তু গরুর দুধও ব্যবহার করতে পারো, যদিও নারকেলের দুধেই কিন্তু টেস্টটা ভালো আসে। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। আলু ভাজার সময় যেই নুন দিয়েছিলাম তাতেই কিন্তু আমার রান্নাটা হয়ে গেল। তোমাদের লাগলে কিন্তু তোমরা নুন অবশ্যই দিয়ে নেবে। একটুখানি কাঁচা লঙ্কা আর গরম মশলা ছড়িয়ে দিয়ে আমি এটা ঢাকা দিয়ে রাখবো। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি আলুর মালাইকারি এই রেসিপিটি নিরামিষ দিনে তোমরা বাড়িতে করতেই পারো। আশা করি সকলের ভালো লাগবে।